দুপুরের শেষ পাতে আমার মতো চাটনি খেতে কিন্তু অনেকেই ভালোবাসে। আর এখন বাজারে কাঁচা আম সেরকম একটা পাওয়া যাচ্ছে না, আর টমেটোর চাটনি এই সময় খুব একটা ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম চাটনি রেসিপি শেয়ার করব। বলো তো দেখি এটা কি ফল? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা করম চা। আজকে আমি তোমাদের এই করম চা দিয়েই একটা চাটনি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা, বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। প্রথমেই করম চাগুলোকে এরকম অর্ধেক করে কেটে তার ভেতর থেকে যে দানাগুলো থাকে সেগুলোকে এরকম সরু কিছু একটা দিয়ে বার করে নিতে হবে। এই কাজটা একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে এটা করে নিলেই কিন্তু কেল্লা ফতে। এরপর কিন্তু চাটনি বানাতে মোটেই বেশি সময় লাগবে না। করমচাগুলোকে এখন ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর একটু আমসত্ত্ব। চাটনি যখন বানাবোই তখন সেটা একদম বিয়েবাড়ির মতো ফ্রুট চাটনি হলে খাওয়ার মজাই কিন্তু আলাদা হয়। তাহলে চলো দেখে নিই সেরকম চাটনি কিভাবে বানানো যায়। কড়াইতে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিয়েছি গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। গোটা সর্ষেটা তেলের মধ্যে যখন বেশ একটা পটপট আওয়াজ করতে শুরু করবে তখন ধুয়ে রাখা করমচাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর অল্প সময়ের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। করমচা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ করার জন্য দিতে হবে সামান্য একটু লবণ। একটু লবণ দিয়ে মিনিট দুয়েক এটাকে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু করমচা একদম সেদ্ধ হয়ে যাবে। তাই লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে মিনিট দুয়েক একটু সেদ্ধ হতে দেব। মিনিট দুয়েক পর ঢাকা খুললেই দেখতে পাবো করমচাগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য। আচ্ছা, তোমরা বলো তো করমচার তোমরা আর কি কি রেসিপি বানাও? আমি বাড়িতে বানাই এই করমচার চাটনি আর করমচার ডাল। করমচার ডালটা আমার শাশুড়িমা কিন্তু খুব সুন্দর বানায়, আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি দরকার পড়ে রেসিপির আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই একদিন তোমাদের সাথে এটা শেয়ার করব। যখন একবার ফুটে উঠবে করমচাগুলো তখন এরকম হাতার পেছন দিকটা দিয়ে করমচাগুলোকে একটু চেপে চেপে দেব, যাতে করমচার যে শাঁসটা সেটা জলের মধ্যে মিশে যায়, জলটা একটু ঘন হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর আমসত্ত্ব যেটা কেটে রেখেছিলাম। ও এখানে তো বলতেই ভুলে গেছি যে বাড়িতে যদি কিশমিশ থাকে বা বেদানা থাকে সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে। আমার কাছে কোনোটাই ছিল না তাই দিইনি। তারপর দিয়ে দিলাম মিষ্টি। আমি এখানে কাটিং মিষ্টি ব্যবহার করেছি, কারণ এটা আমাদের ঠাকুরকে দেওয়া হয়, সেই মিষ্টিটাই আমি ব্যবহার করলাম। তোমরা কিন্তু এর বদলে চিনি ব্যবহার করতে পারো। পরিমাণ মতো চিনি ব্যবহার করবে, কারণ করমচা কিন্তু বেশ টক হয়। তাই চিনি ব্যবহার না করলে কিন্তু এটা এত টক হবে যে খাওয়া যাবে না। তারপর নাড়াচাড়া করে মিশ্রিটা পুরোপুরি গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। যখন দেখব যে মিশ্রিটা গলে গেছে তখন দেখা যাবে যে চাটনির রঙটাও বেশ সুন্দর হয়ে গেছে। তখন একদম শেষে এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ। বিট লবণ চাটনির মধ্যে দিলে কিন্তু চাটনির স্বাদ বেশ ভাল লাগে। ব্যাস, তারপর আর কি একটু ফুটে গেলে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে রেখে দেব। আর তারপর বাটির মধ্যে তুলে এটাকে এরকমই সার্ভ করতে পারি, বা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে একদম ঠান্ডা ঠান্ডা চাটনিও সার্ভ করা যেতে পারে। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বঙ্গনারীর হেসেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।